এই সে ঘর বিছানা, যে ঘর বিছানা আমার ঘুম নষ্ট করছে, আমার শান্তি নষ্ট করছে। এই ঘর রেখে বিছানা রেখে আমি অন্য কোথাও যে ঘুমাতেও পারি না, কোথাও যে আমি বেড়াতেও পারি না, এমনকি আমার মার বাসায় যেও আমি 2 দিন ভালো করে শান্তিতে ঘুমাইতে পারি না, থাকতে পারি না। কারণ এই ঘরে থাকতে থাকতে এই ঘরেই আমার এখন প্রিয়, এই ঘরেই আমার শান্তি। আর এই ঘরে না ঘুমালে, এই খাটে না ঘুমালে, এই বালিশে না ঘুমালে আমার ঘুমিয়ে আসে। এটা শুধু আমি না গাইস, হাজারো মানুষ আছে যারা নিজের স্বপ্নের সংসার ঘর রেখে অন্য কোথাও যে 2 দিনও থাকতে পারে না। পৃথিবীর যত সুন্দর জায়গায় যাই না কেন, আমার শান্তি মিলে আমার ঘরে। যখন আমি ঘরে আসি তখনই আমার শান্তি। পৃথিবীতে এর থেকে শান্তির জায়গা আর কিছু হতেই পারে না। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আমি আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি। গুছানো থাকলে, ঘরটা পরিপাটি থাকলে মনে হয় ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। আর দুপুরে রান্না বান্না করতেও বেশি ঝামেলা হয় না। তবে আজকে আমার দুপুরে কোনো রান্না নাই। গতকালকে আমি বেশি করে বিরিয়ানি রান্না করছি, সেটা আছে, ওটাই খেয়ে নেবো। আর আমি সুন্দর করে বিছানাটা ঝেড়ে, বিছানাটা গুছিয়ে ঘরটাও ঝাড়ু দিয়ে দিব। কিন্তু এই বিছানা এরকম থাকবে না, কিছুক্ষণ পরে আবারও নষ্ট হয়ে যাবে। আর বাচ্চাদের ঘরে কিন্তু কিছুক্ষণ পর পরই বিছানা টিছানা গুছাইতে হয়, কারণ তারা একটু পর পরে উঠে হুড়াহুড়ি করে আর বিছানা নষ্ট করে দেয়। আর বিছানা যদি ঘরে নষ্ট থাকে তাহলে কিন্তু ঘর দেখতে একটুও ভালো লাগে না। যখন বিছানাটা গুছানো থাকে তখনই কিন্তু ঘরটা দেখতে সুন্দর লাগে। আমার বাসায় যে কাজের আপা আসে, উনি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে দেয়। তো ওনার আস্তে আস্তে দুপুর 3টা, তো এতক্ষণ তো আর ঘর নোংরা থাকবে না। তাই আমি সকালে ঘুম থেকে উঠে বিছানা ঝেড়ে ঘরটাও ঝাড়ু দিয়ে বাচ্চার জন্য দুধ গরম করে নিচ্ছি, কারণ নাস্তা খাওয়ার পরে ওকে দুধ দিতে হবে। ওর 3 বছর প্লাস, তাই ওকে 2 বেলা করে দুধ দেওয়ার চেষ্টা করি। গরমে সারাদিন কাজ করার পরে হঠাৎ করে বিকালে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, সুন্দর বাতাস আসতে থাকে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তবে বৃষ্টি তেমন একটা হয়নি। হাত দিয়ে দেখতেছিলাম বৃষ্টি হয় কিনা, কিন্তু কোনো বৃষ্টি হচ্ছিল না। তবে ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, বাতাস ছিল, কিন্তু কোনো বৃষ্টি হয়নি। তবে বৃষ্টি হলে আরো বেশি ভালো হতো। বৃষ্টি হোক বা না হোক, এত সুন্দর ওয়েদার তো মিস করা যায় না। তাই আমি চা বানিয়ে নিয়েছি আর এত সুন্দর বাতাস খাচ্ছি, চা খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। ওয়েদারটাও খুব সুন্দর ছিল, চায়ের জন্য একদম পারফেক্ট। তবে সাথে আরো 2-1 জন থাকলে বেশি ভালো হইতো। যাই হোক, যেহেতু আমি একা, তাই একাই চা খেতে হচ্ছে। নাস্তা চটপটি। ঈদে আমার মা সবসময় চটপটি বানাইতো আমাদের জন্য, বা আমরা ঈদে বাইরে গেলে চটপটি ফুচকা এগুলোও খাওয়া দাওয়া করতাম। তবে এই বছর আমার কোনো চটপটি ফুচকা খাওয়া হয়নি। স্বামী জান আমার জন্য চটপটি নিয়ে আসছে, তো এটাই আমি রেডি করতেছিলাম। আমার জীবনটা খুব সাধারণভাবেই আমার দিন কাটে। আর সাধারণ জীবনযাপনই আপনাদের সাথে আমি তুলে ধরি। যদি আপনারা আমাকে পছন্দ করেন, অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতে সুন্দর করে একটা লাইক কমেন্ট করে দিবেন। আমার জীবনে আপন মানুষ বলতে খুব কম, আমি বলতে গেলে একাই, খুব কম আপন মানুষ, খুব বেশি না। মানুষের থাকে অনেক বেশি, আপন মানুষ থাকে, এত বেশি আপন মানুষ আমার জীবনে নেই। আমি বলতে গেলে একাই আমার দিন কাটে। তো আমার এই জীবনটা আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার পরিবারটা খুব ছোট, 3 জনের পরিবার। আর এই 3 জনের ছোট্ট পরিবারের খুঁটিনাটি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরাই আমার আপনজন, যারা আমার অডিয়েন্স, যারা আমাকে পছন্দ করে, তাদের জন্যই আমি ভিডিও শেয়ার করব। আর তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু ফলো দিয়ে পাশে থাকবে। আর আজকে চটপটি খেতে খেতে বিদায় নিচ্ছি। ফুচকা লোভনীয় খাবার, তোমাদের কার কার পছন্দ কমেন্টে জানিয়ে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।